Hello everyone, good morning. Welcome back to my channel. তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি ঠাকুর পুজোটা আগে করে নিয়েছি। কালকে রাত্রে কিছুটা আম আনছিল, ওটাই ঠাকুরকে দিয়েছিলাম। এই দেখো প্রসাদ। তো এদিকে দুধ টুধ গরম করে দেখছি কি ঘরে মুড়ি নেই, তো ভাবলাম মুড়িটাই আগে নিয়ে আসি। তখন বাজে সকাল 7:30। আজকে আমি ঘুম থেকে উঠছি 5:30। ভোরবেলা ঘুম থেকে উঠলে একটাই সুবিধা, যে সময় মতো কাজগুলো করে রাখা যায়, তাড়াহুড়ো লাগে না। যেহেতু আমার 2 বাচ্চা নিয়ে চলতে হয়, সেহেতু আমাকে একটু টাইম মেনটেন করেই চলতে হয়। ছোট বাচ্চা আছে, ওই দেখো মেয়ে পিছনে পিছনে আসছে, ছেলেকে কোলে নিয়ে যাচ্ছি মুড়ি আনতে। আর যেহেতু আমরা সকাল টাইমটা এখন আম দুধ মুড়ি খাই, যেহেতু মুড়ি না বেশি দিন যায় না, তো প্রায় আনতেই হয় মুড়ি। কালকে বিকালেই ভাবছিলাম মুড়িটা এনে রেখে দিব, কিন্তু একদমই মনে নেই মুড়ির কথা আর। তো কী করা যাবে, সকালে উঠে গিয়ে মুড়িটা নিয়ে আসলাম মেয়েকে নিয়ে। মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে, তো ভাবলাম চল তুইও যা। দাঁত ব্রাশ করতে করতে চল, এদিকে দেখো দোকানে চলে এসেছি। এসে মুড়িটা নিয়ে নিলাম, মুড়িটা নিয়ে এবার বাড়ি যাব। তো মুড়িটা নিয়ে বাড়ি আসার পর দেখো বন্ধুরা, কত বাসন, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে প্রচণ্ড বাসন জমা হয়ে গেছে। সেই বাসনগুলোকেই ধুবোর জন্য রান্নাঘরে রাখলাম। রেখে টেখে আজকে আবার ওর বাবা বাড়িতে নেই, গেছে শিলিগুড়ি দোকানের মাল করতে। তার জন্য সেরকম একটা চাপ নাই। আর যে মেয়েকে যে স্কুলে নিয়ে যায় টোটোওয়ালাটা, ও ওর বাবার সঙ্গে শিলিগুড়িতে গেছে। তো তার জন্য মেয়েকে আজকে আর স্কুলে পাঠাবো না। এমনিতে আকাশটা আজকে বৃষ্টি বৃষ্টি ছিল, বেশি একটা রৌদ্র নাই। তার জন্যে সেরকম, যেহেতু শনিবার, তো ভাবলাম আজকে স্কুল যেতে হবে না, বাদ দে। তো ওর তো স্কুল যেতে না বললে তোর খুবই মজা, ও বলছে ঠিক আছে যাব না। তো এইদিকে দেখো অনেকক্ষণ রেস্ট করার পর অন্যান্য দিন তো আমার 10টার মধ্যে ভাত হয়েই যায়। তো আজকে আমি 10টার সময় রান্নাঘরে গেছি বন্ধুরা। একটু দেরিই করছি, যেহেতু স্কুল টিস্কুল নাই আর ওর বাবাও বাড়িতে নেই। তো আমাদের এক তরকারি ভাত, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো কালকে মানে আগের দিন রাত্রেবেলা পটল আনছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে পটল দিয়েই কিছু রান্না করি। তো ঘরে কিছু সোয়াবিনও ছিল, তো ভাবলাম পটল আলু সোয়াবিন দিয়ে একটা সবজি করব। আর ছেলের জন্য তো ডাল করব, এই ডালের মধ্যে বিট আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে দিব। আর কাঁকরোল ছিল ঘরে, ভাবলাম কয়েকটা কাঁকরোল ভাজা করে নেই, আর খাওয়ার সময় মেয়েকে ডিম আমলেট করে দিব। তো যেই ভাবা সেই কাজ, এগুলোই রান্না করতে লেগে পড়লাম। দেখতে পাচ্ছ সবজি কেটে নিচ্ছিলাম। আর কি বলতো, ওর বাবা বাড়িতে না থাকলে না বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না। এদিকে দেখো আমাদের 2 জনের জন্য চাল নিয়ে নিয়েছি, তাও একটু ভাত থাকবে রাত্রে। তো রাত্রে আবার রান্না করতে হবে। আমি 2 বেলাই ভাত রান্না করি। মনে করো যদি কোনোদিনও যদি সকালে রান্না করি, তো সেই খাবারটাই আমরা দুপুরে খাই, আবার রাত্রে গরম ভাত রান্না করি। হ্যাঁ, আর যদি কোনোদিনও আমি দুপুরে রান্না করি, তো রাত্রের জন্য করে রাখি একবারে। যেহেতু গরমের দিন সকালে রান্না করলে না রাত্রের দিকে কেমন একটা হয়ে যায়, সেজন্য। তো দেখো এদিকে আমি কড়াই গরম করে তেল দিয়ে কাঁকরোলটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো আমার ভাত হয়ে গেছে।
মানে হচ্ছে আর কি। তো লবণ হলুদ দিয়ে কিছুটা জল দিয়ে আগে প্রথমে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। কারণ কি বলো তো, এমনিতেও তো এখন যে গ্যাসের সমস্যা চলছে, গ্যাস পাওয়াই যায় না, তার মধ্যে আমার নামে কোনো সিলিন্ডারই নেই বন্ধুরা। আমি ব্লগে মানুষের মানে আর কি নিয়ে গ্যাস আর কি ইসে করি, চালাই আর কি। আমার নামেও কোনো সিলিন্ডার নেই, আমার বরের নামেও কোনো সিলিন্ডার নেই। এই যে অন্নপূর্ণা সরি, এই যে মোদি সরকারে হয় না উজ্জ্বলা গ্যাস, ওটার জন্য অ্যাপ্লাই করছিলাম। তো ভাবলাম কি ওইটা যদি আসে তো ভালোই হয়। ওইটাতে মনে করো বইয়ে ঢুকে ৩০০ টাকা করে। আর এমনিতে ইন্ডিয়ান সিলিন্ডারে না একদমই টাকা ঢোকে না, মানে অল্প কিছু টাকা ঢোকে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমার যে সকালে চা খেয়ে যে বাসনগুলো রেখে দিয়েছিলাম, চা না মানে মুড়ি টুড়ি, সেইগুলো আর কি মেজে নিচ্ছি। হ্যাঁ, তো আর ওইদিকে আমি রান্না বসিয়েই দিয়েছি, দেখলেই কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ওগুলা ওইদিকে হইতে থাক, এদিকে আমি বাসন টাসন মেজে কাজগুলো একটু আগিয়ে রাখি, কারণ ছেলে ঘুমিয়েছে। ছেলে যদি উঠে পড়ে তো আমার আর কাজ করা হবে না। তার জন্যে দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে মাজছি, যাতে ছেলে যাতে তাড়াতাড়ি উঠে, বা যদি একটু দেরিতে উঠে তাহলে আমার সুবিধা। কিন্তু কি করা যাবে, বাসন মাজার পরেই ছেলে উঠে পড়ছিল, তারপর ছেলেকে নিয়েই করতে হচ্ছে, মানে করতে হয়েছিল আর কি। তো ছেলেকে আমি ভিডিওতে বেশি একটা আনি না বন্ধুরা, তো তার জন্যই তোমরা দেখতে পাও না। আ তো দেখো এদিকে আমি ছেলের ভাতটা হয়ে গেছে, তারপরে ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে কাঁকরোলটা জলটা শুকিয়ে গেছে, হালকা কিছু তেল দিয়ে আর একটু ভেজে ভেজে নামিয়ে রাখছি। তারপরে দেখো কিছুটা সোয়াবিন নিয়ে নিলাম, ভিজিয়ে রাখছিলাম, এটা এবার চিপে চিপে নিয়ে ডাইরেক্ট আলু পটলের মধ্যেই দিয়ে দিব। এদিকে পটলটাও সম্বার দিয়েছি, কিছুটা পাঁচফোড়ন দিয়ে, আজকে না কাঁচা লঙ্কা ছিল না বন্ধুরা, তাই শুকনো লঙ্কা দিয়েই করেছি। আর বাজারে ওর বাবাও তো নেই, কে আর বাজারে যাবে, তার জন্য ওই শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে ওরকম করেই করেছি। এমনিতে তো মেয়ে ঝাল খাই না, তো আমার জন্য একটুখানি শুকনো লঙ্কাটা আমি একদম টিপে নিয়ে খেয়ে নেব। তো এদিকে দেখো সোয়াবিনগুলো চিপে চিপে তরকারিতে তুলে মানে কড়াইয়ে দিয়ে দিলাম। এখন কিছুটা সময় ভাজাভাজি করে কিছুটা জিরা বেটে, জিরা বাটাই দিব শুধু, খালি আর কিছু দিব না। তো আমি এমনিতে সবসময় জিরার গুঁড়োই দেই, কিছুদিন হলো জিরার গুঁড়ো শেষ হয়ে গেছে, তো জিরে বেটে দিচ্ছি। এই দেখো জিরে বাটছি আমি শিলপাটাতে। এমনিতে আমার মিক্সচারও আছে, কিন্তু ওই একটু তরকারির জন্যে না আর মিক্সচারে কি বাটবা বলো, তো তার জন্য শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কে কী রান্না করলে কমেন্টে জানিও। আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। তো দেখো ওই যে তখন যে বাসনগুলো মেজে রাখছিলাম, এদিকে কাঁকরোল ভাজাটাও হয়ে গেছিলো না, তারপরে আমি আর বাসনগুলো ধোয়ার সময় পাইনি। তারপরে দেখো এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো, তখন মাজছিলাম আর এখন ধুচ্ছি। এরকমই হয়, সকাল টাইমটা একটু তাড়াহুড়াই থাকে। আর এমনিতে অন্য দিন আরও বেশি তাড়াহুড়া থাকে, যেহেতু আজকে মেয়ে স্কুল যাবে না, তো আমি আস্তে ধীরেই ঢিলুম ঢালুম করে করছি। কিন্তু তাও মাথায় ওই একটাই টেনশন, কখন ছেলে ঘুম থেকে উঠবে। জানো এখন বর্তমানে কি অবস্থা হয়েছে, ছেলে ঘুম থেকে উঠলেই বিছানা থেকে পড়ে যায়, বা ওকে নামতে নেয়, নামতে নিয়ে বিছানা থেকে পড়ে যায়। কিছুদিন আগে বিছানা থেকে পড়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড বুকে ব্যথা পাইছে, তারপরে হোমিও ওষুধ টষুধ এনে খাওয়ানো হয়েছে। ওই জন্যে না খুব ভয় লাগে একা ঘরে রাখতে। আর সব সময় তো ওকে একা ঘরেই রাখতে হয়, কারণ ও বর তো দোকানে থাকে সব সময়ই, আর মেয়েও তো স্কুলে যায়। ওই বাড়িতে আমি আর ছেলেই থাকি। তো কি করা যাবে, ওরকম করেই পড়ে যায় আর কি। তো ভাবছি কি বিছানার নিচে না একটা কিছু ওই কাঁথার মতন কিছু একটা পেতে রাখলে পড়লেও কোনো ভয় থাকে না, তাই না? তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিরা বাটা দিয়ে আমার তরকারিটা রান্না কমপ্লিট করে নিয়েছি। তারপরে এদিকে জামা কাপড় কিছু ধুয়ে ঠুয়ে দিয়ে
খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে ঠরে নিয়ে এদিকে দেখো ড্রেসিং টেবিলটা না প্রচণ্ড নোংরা হয়েছে। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি। মেয়েকে বলছি ক্যামেরা ধর, দেখো মেয়ে কেমন করে ক্যামেরা ধরছে। মানে মেয়ে তো ছোট, ও ঠিক পারে না, ওকে বলেও আর কি হবে বলো। আমার একটা স্ট্যান্ড কিনতে হবে বন্ধুরা, স্ট্যান্ড ছাড়া খুবই অসুবিধা হয় ফোন ধরতে। তো দেখো মানে প্রতিদিন যদি ঘর-টরগুলো না ঝাড়া হয় না, কেমন যেন একটা লাগে। তো আমি সেরকম সময় পাই না, যেহেতু ছেলে খাওয়া-দাওয়া করে ঘুমাইছে, তার জন্যে ভাবলাম এই সময়টা আমি একটু মানে ঝাড়াঝাড়ি করে নিই। তো দেখো এদিকে আমি ঝাড়ছিলাম, আর ওই একটাই টেনশন কখন ছেলে ঘুম থেকে উঠবে। মেয়েকে বললাম, "তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু ড্রেসিং টেবিলগুলো ঝেড়ে পরিষ্কার করে নেই।" তো মেয়ে বলল, "ঠিক আছে।" তারপরে দেখো ড্রেসিং টেবিলটা ওই সাইডটা উপরটা মুছে-টুছে নিলাম। প্রতিদিনই ধুলা পড়ে জানো বন্ধুরা, এত মানে পরিমাণে ধুলো কি বলবো। আর আমার ঘরে সেরকম জিনিস নাই, তবু যেটুকু আছে সেটুকু যদি মুছে-টুছে রাখি তাহলে ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে, যেহেতু বাচ্চা-কাচ্চাকে নিয়ে ঘর। তো বাচ্চা তো সারাদিন দুষ্টুমি করে, ওর জন্য আরও বেশি পরিষ্কার রাখতে হয়, না হলে কখন কোনটা কিছু মুখে দিয়ে দিবে, ওকে ছোট বাচ্চা কিছু বোঝে না। তো দেখো ওই পাশটা মুছে-টুছে কমপ্লিট করে ফ্রিজটা কিছুটা মুছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ বিকালে আর কখন ঝাড় দিব, ছেলে যদি ঘুম থেকে উঠে তখন ওকে নিয়েই থাকতে হবে, আর ঘর ঝাড় দেওয়ার আমি সময়ই পাবো না। তার জন্য আমি এখনই ঘর-টর ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যাতে বিকালের কাজটা আমি মানে দুপুর খাওয়ার পরেই করতে পারি, এরকমই করি আমি। মানে যে দুপুর খাইলাম, এখন একটু শুয়ে থাকি, তারপরে বিকালে উঠে করব, এটা আমার হয় না। আমার যখনই কাজ তখনই করে রাখতে হয়, বা পারলে বিকালের কাজ দুপুরেই করে রাখতে হয়। দেখো প্রতিদিন তো বিকালে আমি ঘর ঝাড় দেই, তো আজকে যেহেতু ঘর-টর একদম নোংরা ছিল আর ছেলেও ঘুমাইছে, তো ভাবলাম কি ঘর-টর একদম ঝাড় দিয়েই রাখি। এদিকে তো আমি খাওয়া-দাওয়ার পর বাসন-টাসন ধুয়ে নিয়ে গ্যাস-ট্যাস সম্পূর্ণটা মুছে রেখে দিয়েছি। তো দেখো এদিকে আমি হচ্ছে ঘর-টর ঝাড় দিয়ে নিলাম। মেয়ে আমার ক্যামেরাম্যান আজকে। মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল, আর ওর বাবা না এখনও আসেনি। এখন হয়তো বাজে 2টা 2:30টার মতন, এখনও আসেনি, কারণ আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি অনেকটাই দূর। আর ওইখানে মাল-টাল করবে, তারপরে খাওয়া-দাওয়া করবে। আর এখন যে বর্তমানে হয়েছে গাড়ির সমস্যা, মানে কি বলবো আর, যে মহিলাদের যেহেতু গাড়ি ফ্রি দিয়েছে, সেহেতু কি মহিলাদের দেখলে গাড়ি দাঁড়ায় না জানো বন্ধুরা। এরকম আমার সাথে অনেক কয়বারই হয়েছে। মানে হাত বাড়ালেও বলে কি, না যাবে না, জায়গা নাই বা কিছু, দাঁড়ায়ই না, অনেক সময় দাঁড়ায়ই না। আর ওদের দেখাদেখি পাবলিক বাসগুলো এমন হয়েছে যে ওরা আমাদের তুলতেই চায় না, এরকম। তো গাড়ির জন্যে কিছুটা হাতে সময় নিয়েই বাড়ি থেকে বের হওয়া উচিত আমার মনে হয়। তো দেখো ওর বাবা এখনও আসেনি, মনে হয় আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে। তারপরে এদিকে ঘর-টর ঝাড়ু দিয়ে কিছুটা বিকাল ঘুমিয়েছিলাম আর কি। ঘুমিয়ে বলতে শুয়েছিলাম ছেলেকে নিয়ে, ছেলে তারপরে উঠে পড়ছিল। ছেলেকে নিয়ে একটু সময় শুয়ে ওকে একটু গান শোনাচ্ছিলাম, আর আমি একটু শুয়েছিলাম, আর মেয়েকে বললাম, "তুই ঘুমা।" মেয়ে আর ঘুমায়নি। মেয়ে হচ্ছে ঠাকুমার সঙ্গে ঘুরতে গেছিল রাস্তাতে। তো আমি এদিকে তারপরে বিকেল টাইমটা জামা কাপড়-টাপড় তুলে ভাঁজ টাজ করে রেখে দিব। ছেলেকে ওই একটা গাড়ির মতন আছে না হাঁটে, ওইগুলোতে বসায় রাখছি। তো ওইটা হয়ে একটা সুবিধা হয়েছে কি, যে মনে করো বসে থাকতে পারে আর কি ওখানে। আর এমনিতে না হলে যে দুষ্টু কি বলবো আর, সেই দুষ্টু। তাও দেখে রাখতে হয় কখন পড়ে যায়, কারণ এই সব গাড়িগুলো না মানে উল্টে যাওয়ার ভয় বেশি। আর আমাদের যেহেতু উঠানটাও পাকা, তাতে আরও অনেকটাই রিস্ক থেকে যায়। তার জন্য সবসময় চোখে চোখে রাখতে হয়। তো আমার সারাদিনটা এরকম করে যায় বন্ধুরা, 2 বাচ্চা নিয়ে রান্না বান্না, যে 2 বেলা রান্না করি। আর রাত্রে টাইমটা আমি বেশিরভাগ ভাত রান্না করি, যে শুধু করি আর কি।
মানে হচ্ছে কিছু একটা সিদ্ধ টিদ্ধ দিব, বা দুপুরের কিছু তরকারি থাকলে ওগুলো দিয়েই খাই। আর অনেক সময় বর এসে আবদার করে যে এই জিনিসটা রাঁধো বা ওই জিনিসটা রাঁধো, তখন আর না রান্না করে কি করি বলো, তখন ওই রান্না করতেই হয়, এক তরকারি ভাত রান্না করতেই হয়। তো অনেক সময় কি হয়, দুপুরে যদি আমি নিরামিষ রান্না করি, রাত্রে হয়তো মাছ বা ডিম কিছু নিয়ে এসে বলবে রান্না করো, তখন ওই রান্না করতে হয়। তো দেখো এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর যখনকার কাজ তখন না করলে না বন্ধুরা, যদি জমিয়ে রাখো তখন আর ইচ্ছা করে না ওই কাজটা করি। তো যখনকার কাজ তখন করাই আর কি ঠিক আছে আমার দিয়ে। তারপরে দেখো এদিকে জামা কাপড় ঠাপড় গুছিয়ে ছেলেকে নিয়ে একটু রাস্তায় গেছিলাম হাঁটতে। মানে ছেলে এখন এরকম হয়েছে, পা পাওয়ার পরে মনে হয় কি ও সারাদিনই হাঁটবে, কিন্তু এদিকে তো ধূপ ধাপ পড়ে হাঁটতে নিয়ে, তো আস্তে আস্তে হাঁটা শিখে যাবে। দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে ছেলে বিছানায় বসে আছে, ওর সঙ্গে কথা বলছে, নামিস না পড়বি হ্যান ত্যান এরকম আর কি বলছিলাম। তো জামা কাপড় ঠাপড় গুছিয়ে ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করে এসে তারপরে সন্ধ্যাবাতি টাতি দিলাম। তারপরে ছেলের জন্য খাবার বানালাম, মেয়ের জন্য দুধ গরম করলাম, কিন্তু ওই যে সারাদিন না ঘুমায় না সন্ধ্যার সময়, তো বন্ধুরা ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করছি। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে বা নতুন ব্লগে। তো জানি না আমি কেমন কি ভিডিও করছি, আশা করছি তোমাদের সম্পূর্ণটা দেখলে ভালো লাগবে। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই সবার বাচ্চা কাচ্চাগুলোর খেয়াল রেখো, কারণ এত দুষ্টু, আমি তো বুঝতে পারছি না কিরকম দুষ্টু। টাটা।